দাঁড়ান। আমার পথ ছাড়েন। না, আমি পথ ছাড়বো না। আসলে নিশি কই গেছে না গেছে আমি কোনো কিচ্ছু জানি না। নিশি আমার কোনো কিচ্ছু করা যায় নাই। আপনি আমার দয়া করে ভুল বুঝেন না। আপনার কথা বলা শেষ হয়েছে? কথা শেষ হইব কেমনে? আপনি তো আমার কোনো কথার উত্তরই দিতেছেন না। আপনার কোনো কথার জবাবই আমার কাছে নাই, তবে আপনার সবগুলা কথার জবাব রেডি হইতেছে। মানে? মানে আবার কি? আমি যদি আমার বোনরে না পাই, আমার স্বামীরে না পাই, আমার স্বামীরে জেল থেকে বাইর হওয়ার জন্য কোনো সাহায্য সহযোগিতা আপনাদের কাছ থেকে না পাই, আপনারা মনে রাখেন আমি আপনাকে কাউরে ছাড়বো না। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আপনি কইতে চাইতেছেন আপনার বোন, আপনার স্বামীরা আমি বিপদে ফেলাইছি? আমি না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওইটাই কইতেছে। আপনি যা খুঁজলা দেখেন। এই আপনি এমন কেন? আপনি পারতেন না আমার বোনটারে নিয়ে খুব সুন্দরভাবে সংসারটা করতে? মানুষের জীবনের সব চাহিদা, সব স্বপ্ন কি পূরণ হয়? আল্লাহ রে, আমি মানুষটারে কেমনে বুঝাই? আপনারা সবাই চাইতেছেন কি আমি যেন মইরা যাই? ঠিক আছে, আমি মইরাই যাবো। আপনারা খুশি হইবেন তো? খুশি হন আপনারা। আপনার এই ধারণাটাও ভুল। আপনি একটা ভুলের রাজ্যে বসবাস করতেছেন। আপনি দিনের পর দিন, রাতের পর রাত আমার বোনের অত্যাচার করছেন, সারাক্ষণ মানসিক যন্ত্রণা দিতেন। খবরদার উল্টা পুল্টা কোনো কথা কইবেন না। এইটা ঠিক যে আমি আপনার বোনের লগে সংসার করতে চাই নাই, কিন্তু আপনার বোনের গায়ে আমি কোনো ধরনের কোনো আঘাত করি নাই, এমনকি তার লগে খারাপ ব্যবহারও করি নাই। বরঞ্চ আপনার বোন উল্টা আমার আরো বিপদে ফেলাইছে নানানভাবে। এই যে এখন যে বাড়ির থেকে চলে গেছে, এটাও তো আমার কত বড় বিপদে ফেলাই দিছে। আপনি দয়া করে আমার আপনার আত্মীয় স্বজনের নাম্বারটা দেন। আমার আত্মীয় স্বজনের নাম্বার আপনার আমি কেন দেব? আমি আপনার আত্মীয় স্বজনের নাম্বার নিয়ে কি করুম? নিশ্চিত খোঁজাখুঁজি করবো। আমি মিথ্যা কথা কইতেছি না, আর আপনার লগে তো আমি মিথ্যা কথা কইতেই পারি না। আর আমি যে মিথ্যা কথা কইতেছি না এটা প্রমাণ করতে হইব না? আমি আপনার হাতটা ধইরা কইতেছি, নিশিরে খোঁজার জন্য আমার একটু সাহায্য করেন। আমার একটু সাহায্য করেন আপনি। আরে আপনি আমার হাত ছাড়েন। হাত ধরছেন কেন? ভাবি কিছু মনে করেন না, দেরি মান্নার তোমার যে সংবাদ শুনলো তোর বউ চলে গেছে, এটা কোনো কথা রে ভাই? হ্যাঁ, এরকম একটা পুরুষ মানুষ তুমি, তোমার বউ চলে যায়। আচ্ছা তুমি কইছি ঘরে ছিলে না? এই যেই কাজে যাইতেছো সেই কাজে যাও। ভাই আপনার জানতো? আরে ভাবি কাজ তো আমি ঠিকই করব, কিন্তু মান্না তুমি যে আকামটা ঘটাইছো, মানে এটার পরিপ্রেক্ষিতে যে মামলা হইব, তখন এই মামলা কেটে লড়বো? আমারই তো লড়তে হইব, তাই না? যার কারণে এই মানে আকামের বিষয়টা, মানে তোমার এই মামলার বিষয়টা আমার যদি সব কিছু জানা থাকে তাহলে মামলা লড়তে সুবিধা হইব। এখন কও, তোমার বউ যে চলে গেল, তোমার হাতে কি এর কোনো প্রমাণ আছে না নাই? এই উকিল ভাই, আপনি যেই কাজে আসছেন ওই কাজটা করেন। না ভাবি, আপনি বিষয়টা তো সহজভাবে নেন না। এরকম করে দায় থাকলে হবে না, কথা বলা শিখতে হয়, কোর্টে যে কথা বলা লাগবে। আচ্ছা ভাবি আমি বলি, আসলে বিষয়টা এত সহজভাবে নিয়েন না। যেহেতু আমরা শুনলাম যে আপনার বোনের মোবাইল ফোন বন্ধ, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু বন্ধ, কোথায় কোনো কানেক্ট নেই, তা বিষয়টাকে সহজভাবে গুরুত্ব সহকারে দেখেন। হ্যাঁ, শুধু গুরুত্ব সহকারে না ভাবি, আমি কইতেছি আপনার আজকেই থানায় চলে যাওয়া উচিত, এবং যার যার নামে সন্দেহ হয় প্রত্যেকটা লোকের নাম দিয়ে 2-3টা কেস করে দেন। এই ধরনের নারী নির্যাতন কেস হবে, মানে গায়ে হাত তোলার কেস, তারপরে যৌতুকের কেস। হ্যাঁ, এই কেসটাও আপনি দিতে পারেন। মানে যত কেস বেশি দেবেন তত আসামি ফাঁসবো বেশি, আর মামলাটা কঠিন হইব। এই আমার কি করা লাগবো না আমারটা আমি জানি বুঝি। আপনারা এখন যেই কাজে আসছেন ওই কাজটা মনোযোগ দিয়ে করেন প্লিজ।